টাকা 2 বস্তা মাতমপুরের সালেহা পাগড়ি উনি নির্গেটে কমিউনিটি মিল এমপ্লয়িজ ইউনিয়ন সেখানে বারান্দায় সে থাকতো। আজ 2 মাস হলো সে অসুস্থ। তা আমি খবর পেলাম 7-8 দিন আগে যে ও অসুস্থ। তো পরবর্তীতে আমি বোনের জামাই এই পাড়াকে বললাম যে ও নির্গেটে থাকে ইউনিয়ন অফিসের বারান্দায়, সেখানে ও অসুস্থ, চিকিৎসার ব্যবস্থা নাই। নির্গেটে ওখানে ওরা যেখানে থাকতো ওই জায়গায় কিছু টাকা পয়সা হয়তো থাকতে পারে। এই উদ্দেশ্যে আমি একজনের বলছি, এই পাড়ার এই যে মাতমপুর পশ্চিম পাড়ার মুরব্বী এক মুরব্বীকে বলছি এবং বড় বোনের জামাইকে বলছি। তো বলার পরে আজকে আর মেয়ের জামাই এবং এক মুরব্বী আর আমি 3 জন সেরা মিলের সিকিউরিটির কাছে চাবি ছিল, ওনাকে সাথে করে নিয়ে ওনার সামনেই আমরা ওর যে মানে থাকার যে জায়গাটা সেখানে খুঁজতে যে এই টাকাগুলো আমরা পাই। টাকা 2 বস্তা মানুষের কাছ থেকে আমাদের এখানে 38 কি 40 হাজার টাকা কয়েনি বের হয়েছে আর অনেক টাকা পরিত্যক্ত হয়ে গেছে, মানে মাটিতে পচে গেছে এবং ভুলে খেয়ে ফেলাইছে, উই খেয়ে ফেলাইছে, এরকম অনেক টাকা পরিত্যক্ত হয়ে গেছে। এবং আমরা সর্বমোট টাকা যখন এই সন্ধ্যার পরে আমরা গোনা শেষ করলাম, গোনা শেষ করার পরে আমাদের মধ্যে টাকা আসলে হলো 1,26,253 টাকা। এই টাকাটা আমরা ভালো অবস্থায় পেয়েছি। আর এখনো পরিত্যক্ত টাকা আছে, যেটা আসলে চালানো সম্ভব হবো না, বা কিছু টাকা ব্যাংকে দিলে হয়তো নাম্বার দিয়ে ফেরত দিতে পারে। ওখানকার মুরব্বীরা সহ ওখানকার উৎসুক জনতা এবং ওর একটা মেয়ে আছে, মেয়ের জামাই আছে, ওরা সকলে ওখানে ছিল। আমাদের সিরাজগঞ্জ সদর থানার প্রশাসনও ছিল। তো তারা সকলে মিলে আমরা ওদেরকে বুঝিয়ে দিলাম, ওরা এক পর্যায়ে মেয়েকে বুঝিয়ে দিলাম। এক পর্যায়ে মেয়ে হলো মুরব্বীদের মাধ্যমে আমার কাছে সেটা রাখা দিল। সেটা এখন আমরা সকলে মিলে ওখানকার উৎসুক জনতা এবং মুরব্বীরা, মাসুমপুরের সকল মুরব্বীরা ওখানে উপস্থিত ছিল, সকলে মিলে আমরা টাকাটা আমাদের নিজের হস্তান্তর রাখছি। এখন ওটা আমরা কালকে থেকে ওর চিকিৎসার জন্য ব্যবহারের যে বিষয়টা, ওর চিকিৎসার জন্য ওর ভালো চিকিৎসা করতে যা করা সকলে মিলে বসে পরামর্শ করে ওর চিকিৎসা করা হবে এবং ওর সাথে ওর ভালোর জন্য কিভাবে কি করা যায় সকলে আলোচনা পরামর্শ করে, ওর ফ্যামিলি থাকবে, সকলে পরামর্শ করে ওর জন্য ব্যয় করা হবে এই টাকা।